কি সুন্দর আবহাওয়া! বর্দা, এত সুন্দর আবহাওয়াতে তুমি আমাদের ঘুরতে নিয়ে এসেছো, খুব খুশি হলাম। উনি বাবা, ঝড় আসছে, আবহাওয়া একদম ভালো না। ঝটকা, শীঘ্র ফিরে চলো, নাহলে এই ঝড়ে আমাদের ইডলি দোসা সাম্বার বড়া হয়ে যাবে। এখন ফিরে যাওয়া মুশকিল ব্যাপার। আরে বড়দা, কি দরকার ছিল এই ঝড়ে আমাদের এখানে নিয়ে আসার? আরে এই আমরা কোথায় এসে পড়লাম? আরে এটা আবার কেমন জায়গা? দূর দূরান্ত পর্যন্ত কেউ নজরই পড়ছে না। চলো সামনে গিয়ে দেখি। আরে এগিয়ে চলো, এখানেও কেউ নেই। আরে ভাই, আমরা কোন দুনিয়া চলে এলাম বন্ধুরা? উনি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম পশুদের মানুষদের মতো হেঁটে চলে ঘুরতে বেড়াতে দেখিনি। ওয়ে ওয়ে, ওই দেখো, মানুষ চলে এসেছে, মানুষ চলে এসেছে, ধরো ওদেরকে। পালাও! মা মা, ওটা চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি, শান্ত হও শান্ত হও। আরে বাহ, এদের বারবিকিউ খুব সুন্দর হবে। লেটস সি উইথ সস। আরে শার্ক আন্টি, আমাদের ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। মামনি বাঁচাও, আমরা বারবিকিউ হতে চাই না। চলো পালাও। আরে 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 দাঁড়াও, ওদেরকে ধরো, আমার বাচ্চাদের খাবার পালিয়ে যাচ্ছে, ধরো। আরে খরগোশ ভাইয়া, আমাদের বাঁচার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এটা আবার কেমন দুনিয়া? হ্যাঁ ভাই, এটা আমাদের জন্তুদের দুনিয়া। এই এলাকা সম্বন্ধে কেউ কিছু জানে না। আমরা জলে স্থলের সব জন্তুরা মিলে একসাথে এখানে বাস করি, কি বুঝছো? সবাই একে অন্যের খাবারের প্রয়োজন পূরণ করি, আর একদম পুরোপুরি মানুষদের মতনই থাকে, বুঝছো? মিলেমিশে থাকা তো খুব ভালো কথা। র্যাবিট ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। যাও, 4টে ভিতরে আছে।
বিশ্বাসঘাতক, আমাদের বিক্রি করে দিয়েছো। এই ডোন্ট মাইন্ড, দেখো আমি খাওয়ার জন্য গাজর তো ওনার থেকেই পাই, তাই না? আর গাজরের জন্য র্যাবিট সবকিছু করতে পারে, কি বুঝছো? আমার রিভলভারটা কোথাও পড়ে গেছে হয়তো, নাহলে আমি সবাইকে অ্যারেস্ট করে নিতাম। চিঙ্গাম স্যার, এরা কোনো অপরাধী নয়, জন্তু জানোয়ার। পাতলু, কিছু করো। আইডিয়া! ভূত, ভূত, পালাও! ভূত কোথায়? ভূত ভেতরে লুকিয়ে পড়ো, ভেতরে লুকিয়ে পড়ো, শিগগির। আপনি সত্যিতেই আমাদের পূর্বপুরুষ, আরে আমরা আপনার বংশধর। থ্যাংক ইউ ভেরি মাচ প্রাণ বাঁচানোর জন্য। গরিলা দাদা, এটা কেমন শহর? সবাই আমাদের পেছনে পড়ে আছে। ভয় পেও না, এখন তোমরা আমার সাথে সেফ আছো। বানানা, থ্যাংক ইউ। মতো এও থ্যাংক ইউ বললো, কিছু একটা গন্ডগোল তো আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ওই লোকগুলো, নিয়ে যাও। আরে তুমি আমাদের বিক্রি করে ফেললে, তোমরা সবাই এখানে লুটেরা। পালাও! ওপরের দিকে চলো। ওই আমার খালি বোতলে দিব্যি গো ভাই, কখনো জন্তু জানোয়ারদের উপরে আর বিশেষ করবো না বন্ধুরা। হ্যাঁ, পাক্কা। তোমরা কারা? আগে বলো যে তোমরা কারা? আমরা তো এখানে আউটিং এর জন্য 1 বছর আগে এসেছিলাম। আমাদের বোট খারাপ হয়ে গেছিল, আর তখন থেকে আমরা এখানেই। আমরা নিচে যাই না, আর ওরা ওপরে আসতে চায় না। রাতের বেলায় কোনোভাবে ফল জোগাড় করে খাই। এখন তো আমরা বাড়ি যাওয়ার আশাই ছেড়ে দিয়েছি। না, যাবো, আমরা সবাই বাড়ি যাবো। এক জায়গায় বসে কাঁদলে কিছু হবে না। সাহসী লোকেদের কখনো হার হয় না, কিন্তু পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু করো। আইডিয়া! উড়ি বাবা, আমাদের বোট তো খারাপ হয়ে গেছে, আমরা ফিরবো কিভাবে? আমি বলছি, আমরা আমাদের বোটের ইঞ্জিন খুলে কাঠের বোটে লাগিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধু, আর ইঞ্জিন সেট আমি করে দেবো বন্ধু। হ্যাঁ, তাহলে চলো কাজ শুরু করা যাক। সাথে হাতে হাত মিলিয়ে চলো। একজন ক্লান্ত হয়ে পড়লে অন্যজন হাত বাড়িয়ে দেবে। চিঙ্গাম স্যার, আপনি তো সিঙ্গার হয়ে গেছেন। জয় হোক! তোমরা তো সত্যি চমৎকার করে দিয়েছো। এবার তোমরা আরাম করো, আমি বোট চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি তো খুবই ক্লান্ত হয়ে গেছি। দাদা, আমরা কি পৌঁছে গেছি? হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। উঠে পড়ো। আমরা আবার ফিরে সেখানে চলে এসেছি। তোমরা বিশ্বাসঘাতকতা করলে, আমরা এত কষ্ট করে তোমাদের বাঁচালাম, আর তোমরা আমাদের উল্টো ফাঁসিয়ে দিলে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একসাথে এত প্রশ্ন করলে উত্তর কিভাবে দেব? কাট 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 কাট। আরে কাট, কাকে কাট? আরে আমাদের কাটার নেই, প্লিজ আমাদের মেরো না। এই দেখুন, আমরা সবাই আপনাদের মতোই মানুষ। আমরা অ্যাডভেঞ্চারস অফ লস্ট আইল্যান্ড নামে একটা ফিল্ম তৈরি করছি। একটা অ্যানিমালের দুনিয়া থেকে মানুষরা আটকে গিয়ে কিভাবে বাইরে বেরিয়ে আসতে পারে, সব সিন শ্যুট হয়ে গেছিল। কিন্তু ফিল্মের এন্ড স্ক্রিপ্টটা খুব একটা ভালো লাগছিল না, খুব সাধারণ ছিল। একটা হেলিকপ্টার আসে আর সবাই বেঁচে যায়, আর তারপর ভুল করে আপনারা এই আইল্যান্ডে পৌঁছে গেলেন। তখন আমাদের এই আইডিয়া এলো যে আপনাদের ভুল বোঝাটাকে এইভাবে রেখে দিই। আর দেখি আপনি কিভাবে পালিয়ে যেতে পারেন।
আর আপনাদের জন্য খুব মজার সিনও আমরা পেয়েছি। এই ফিল্মে কমেডিটাই একটু কম ছিল। আপনাদের সমস্ত সিন আমরা লুকিয়ে শুট করেছি। এবার এই ফিল্ম সুপারহিট হবে। ও তাহলে আমরা সবাই ফিল্ম স্টার হয়ে গেলাম। হ্যাঁ যদি ফিল্মের শটে আমার রিভলভার ফায়ারিং এর সিন হতো না তাহলে খুব ভালো হতো, আমি বিখ্যাত হয়ে যেতাম। কিন্তু জানি না আমার রিভলভার কোথায় পড়ে গেছে, জানি না। স্যার স্যার, এই নিন আপনার রিভলভার। এটা বিচের উপরে পড়েছিল। ওকে, স্টার্ট অ্যাকশন। The name is Chingama, Inspector Chingama. আর চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।